ওখানে যেটা হয়েছে যে ওখানে গুণের কদরটা একবার যদি কেউ মনে করে যে আমার জয় আহসানকে দরকার, তাহলে জয় আহসানকেই তার দরকার। কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে, মানে আমার এটা খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে বলি এখানে তো প্রত্যেকটা ডিরেক্টরের ঘরে ঘরে একজন করে হিরোইন আছে, আর মানে সবার সাথেই আছে। ইটস টু বি নোটেড। এটা আমি মজা করে বলছি না, হতেই পারে কেউ ভালো, কিন্তু কেউ ভালো মানে তার বাইরে কেউ কাজ করে না, তাদের বাইরে কেউ কাজ করে না। তো এগুলোর কারণে তো আমরাও এক সময় হতাশ হয়েছি। ফার্স্ট ডেতে অনেক সময় বুঝি না, সেকেন্ড বারও বসি কফি খেতে খেতে আমি আসলে দেখি নতুন কেউ হলে, কেউ কখনো কিছু বানায়নি, আমি দেখি আগে সে কতটা সৎ, সে অনেস্টলি কতটা বানাতে চাইছে, নাকি তার ভেতরে অন্য কোনো বিষয় আছে যে আমি এটা বানাবো, নাম করব, এগুলো আছে। ওই জায়গাটায় কেউ যদি ওই জায়গাটায় গুণের কদর হয়, ওই জায়গাটায় গুণের কদর হয়, এটা আমার প্রথম বলবার কথা। দ্বিতীয়ত কেউ যদি সত্যি অভিনয়টা বা কাজটা পারে, না অভিমান থেকে বলিনি, এখানকার রিয়েলিটিটা অন্য। এখানে চাইলেও ডিরেক্টররাও পারে না, চাইলে আর্টিস্টরাও চাইলে পারে না। এটার স্ট্রাকচারটাই আসলে আমাদের এখানে একটু কেমন যেন ডাইসি হয়ে আছে। এটা আরও কিছুদিন লাগবে, মানে খুব শক্তিশালী কিছু পদক্ষেপ লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু সাহসটা লাগবে খুব এখানে। ওখানে যেটা হয়েছে যে ওখানে গুণের কদরটা একবার যদি কেউ মনে করে যে আমার জয় আহসানকে দরকার, তাহলে জয় আহসানকেই তার দরকার। কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে, মানে আমার এটা খুব ভালো লাগে। একজন আর্টিস্ট আমার মনে হয় তানভীর ভাই অনেক কিছু, আমি অভিনয়টাই করি আরও ঠিকভাবে করি, আরও চ্যালেঞ্জের ভেতর পড়ি, এবং হ্যাঁ অবশ্যই, কারণ আমি যা করেছি সেটা ঠিক আছে, হয়তো করেছি, কাজ করেছি, কিন্তু আমি অনেক কিছু আনলার্ন করতে চাই, যে আমি আনলার্ন করতে চাই, আনলার্ন করে নতুন কিছু শিখতে চাই, সেটাকে নিয়ে আবার পরীক্ষা করতে চাই। এবং এই যে আপনি প্রাপ্তির কথাগুলো বলছিলেন, অবশ্যই সেটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে, সকলের কাছে, আমি হয়তো প্রিভিলেজ সামহাও এগুলো আমার কাছে এসছে, কিন্তু আমি একেবারে ভুলে যেতে চাই। মানে এটা শিল্পী সুলভ বিনয় আপনার না 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 না, শিল্পীর তো সেলফিশ হয় তানভীর ভাই, আমি কিন্তু যথেষ্ট সেলফিশ, কারণ এগুলো নিয়ে যদি আমি চলি যে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার আছে, সম্মাননা কখনো কখনো আর্টিস্টকে দুর্বল করে দেয়, আমার মনে হয় দুর্বল করে দেয় ইন দ্য সেন্স, মানে তার যে আর্টের ক্ষমতা, তার যে আর্টের জন্য তার যে তাড়না, সেটা যেন কমে না যায় কখনো, এই জন্য আমি ভুলে যেতে চাই। আমি মাঝে মাঝে বলি এখানে তো প্রত্যেকটা ডিরেক্টরের ঘরে ঘরে একজন করে হিরোইন আছে, আর মানে সবার সাথেই আছে। ইটস টু বি নোটেড। এটা আমি মজা করে বলছি না, হতেই পারে কেউ ভালো, কিন্তু কেউ ভালো মানে তার বাইরে কেউ কাজ করে না, তাদের বাইরে কেউ কাজ করে না। তো এগুলোর কারণে তো আমরাও এক সময় হতাশ হয়েছি। হ্যাঁ, ভাববার জায়গাগুলো কমে যায়, মানে ঘরে ঘরেও মানে হিরোইন যদি থাকে বা তাকে ছাড়া কাজ করবার জায়গা নেই, এগুলো তো একটা বিষয় আছে এখানে। কিন্তু কলকাতায় আমরা যেই কাজগুলো করি, আমি যেই কাজগুলো করি, এই যে মিডল ফিল্মসগুলো, এখানে যদি জয় আহসানকে দরকার হয়, জয় আহসানকে নিবেই তারা। এখানে যদি আর কাউকে দরকার হয়, তারা জয় আহসানকে দরকার না হয়, তারা তাকেই নিবে। নিশ্চয়ই একটু পলিটিক্স একটু তো আছেই, কিন্তু সেটা কোনো ব্যক্তিগত স্বার্থে কম্পারেটিভলি, অবশ্যই কম্পারেটিভলি। হ্যাঁ, এক সময় যেটা হতো যে আমাকে অনেক, হ্যাঁ মানে অফকোর্স আমাকে সবাই বলেন বা ভাবেন, কিন্তু সব কিছু মিলে হয়তো দেখা যায় স্ক্রিপ্টটা ভালো আছে, পুরো টিমটা ঠিক জায়গায়, ঠিক লোকটি থাকলেই আসলে ছবিটি সেই জায়গায় দাঁড়ায়। কফি খেতে খেতে আপনি চোখ দেখে বুঝে ফেলেন না, মানে ওর প্রোডাকশনটা আসলে ঝামেলা আছে না। ফার্স্ট ডেতে অনেক সময় বুঝি না, সেকেন্ড বারও বসি কফি খেতে খেতে আমি আসলে দেখি নতুন কেউ হলে, কেউ কখনো কিছু বানায়নি, আমি দেখি আগে সে কতটা সৎ, সে অনেস্টলি কতটা বানাতে চাইছে,
নাকি তার ভেতরে অন্য কোনো বিষয় আছে যে আমি এটা বানাবো, নাম করব, এগুলো আছে কিনা। আমি আগে দেখে নিই তার সে কতটুকু সৎ। সে যদি অনেস্ট থাকে যে সে বানাবেই বলে মনে হচ্ছে, তাকে ডেসপারেট মনে হয়, আমার মনে হয় সে কিচ্ছু না পারলেও সেই কাজটা একটা জায়গায় পৌঁছবে। সেই অনেস্টিটা, সেই প্রেমটা ছবিটার ভেতর দেখা যাবে। এসবিএফ সাথে আমি কাজ করছি, হ্যাঁ, কিন্তু আমি জানি না মানে এটা কি লিখেছে আসলে। অনেক পত্রিকার সাথে আবার আমি দেখিনি প্রথমত, আর অনেক পত্রিকার সাথে কিন্তু অনেক ঘরের পার্সোনাল প্রবলেমস আছে। সো অনেক ভালো ভালো মানে এসবিএফ এর অনেক ভালো কাজ হয়তো অনেক পত্রিকায় সেগুলো না, উল্টো হয়। আমি যতদূর জানি যে এসবিএফ এর সাথে সাকিবের খুব ভালো সম্পর্ক ছিল, আমি জানি ছিল কি, তো তারপরেও অবশ্যই যদি কখন এসবিএফ চায় যে না জয়া আহসানকে আর নিবে না, আমার দরকার নেই, তো উনি এই কলটা নিতেই পারে, কারণ উনি প্রডিউসার, এই কলটা উনি নিতেই পারে। মানে আমার ক্ষেত্রেও নিতে পারে, ওনার যদি সাকিবের ক্ষেত্রে নিয়ে থাকে আমার ক্ষেত্রেও নিতে পারে। তবে তার বাইরেও মজার ব্যাপার হচ্ছে যে এই ঘরগুলোর বাইরে আরও ছোট ছোট অনেক কাজগুলো হয়, ইন্টারেস্টিং কাজ হয়। যেমন দেখুন, আমি ওই যে লাবণ্য দাসের চরিত্র অভিনয় করেছি জীবনানন্দ দাসের স্ত্রীর ভূমিকায়, অথবা একদমই নতুন একটা প্রোডাকশন হাউস সুপর্ণকান্তি করতে বিসর্জন, যার ঘরে যেই কাজ থেকে মানে যেখান থেকে আমার করা হলো বিসর্জন ছবিটা। না, আমার এটা নেই যে বছর 3-4টা করতে হবে, আমি এটা আমার মনে হয় না, কারণ অনেকদিন ধরে কাজ করছি। দেখুন ওই মানে কোয়ান্টিটি ওভার কোয়ালিটিটার জন্য এখন মনে হয় না যে আর যারা সত্যিকার আর্টিস্ট হতে চায় বা চেষ্টা করে তারাও সেটা ভাবে, আর আমিও সেটা ভাবি না, আমি অপেক্ষা করি। তবে হ্যাঁ, অনেক দীর্ঘদিন কাজটা, এটা একটা প্র্যাকটিসেরও বিষয়, প্রত্যেকটি জিনিস প্র্যাকটিস করতে হয়, অভিনয়টাও প্র্যাকটিস প্রয়োজন আছে, কিন্তু আবার ভুল জায়গায় এনার্জিটা দিতেও চাই না, আশাহত হতে চাই না। হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এর চেয়ে বোধহয় অপেক্ষা করাটা ভালো। আচ্ছা, একটু অপেক্ষা করব, যেটা আমাকে এক্সাইটেড করবে সেটা দিয়ে আসলে আমিও দর্শককে এক্সাইটেড করতে পারবো আমার মনে হয়। মানে আমি বলবো যে আমাকে তো এই যে আপনি বলছেন আজকে আমি লাকি, আমাকে তো এর জন্য ধৈর্য ধরতে হয়েছে। আমি কিন্তু আবর্তের পরে কিন্তু আমি চাইলে প্রত্যেক 1.5 মাস অন্তর অন্তর ছবি করতে পারতাম, আমি কিন্তু করিনি, আমাকে রাজি করাতে পারিনি। আমি একটি পত্রিকায় বলেছিলাম, ওপেন বলেছিলাম যে আমি কোনো চ্যালেঞ্জ ফিল করছি না কলকাতার কাজে। তখন কৌশিক গাঙ্গুলি উনি দেখেছেন এবং নোট করেছেন, এবং উনি তখন বলেছেন, আমার সাথে একটি পার্টিতে দেখা হয়েছে, উনি বলছেন জয় আমি তোমাকে সেই দিন, বললাম কৌশিক দা আপনার সাথে আমি কাজ করব না, বলছেন যে তোমাকে আমি সেই দিনই নিব যেদিন আমি তোমাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবো। কৌশিক দা লিখলেন বিসর্জন, আমাকে ডাকলেন, এই আমার কৌশিক দার সাথে বিসর্জন ছবির কাজ। তো আমাকে তো প্রমাণ করতে হয়েছে, ওখানে প্রমাণ করতে হয় আসলে। আর আমি বলবো জ্যোতি কাজ করছে, খুব ভালো ডিরেক্টরে কাজ করেছে জ্যোতি, এবং জ্যোতি ভালো অভিনেতা, এবং নুসরাত ফারিয়াও নিজের সব কিছু মিলে মানে খুব ভালো ওর নিজেকে প্রেজেন্ট করতে পারে, ও খুব ভালোভাবে প্রপারলি ও যেই ছবিগুলো বিশ্বাস করে। আমার তো মনে হয় যে মানে এটা সম্ভব। অবশ্যই একটু তো স্লিপারি স্লোপ তো প্রত্যেকটি জায়গায়, সেটা ঢাকাতেও, সেটা বাংলাদেশে কি কম। অনেকদিন কাজ করার ক্ষেত্রে, এবং একটা সময় গিয়ে টেলিভিশনটা তো আসলে আমার মনে হয় টেলিভিশন নাটক যে আইকনিক জায়গায় ছিল, আমরা কাজ করতাম, একটা সময় তো সেটা পড়তে শুরু করলো, এটা আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানে। তো সেই সময়টা আমার মনে হয়েছে যে আমি একটু ফিল্মে ট্রাই করি। এবং আরেকটি বিষয় যে কোনো একটা আর্টিস্টের আলটিমেটলি মানে মাধ্যমগুলো ডিফারেন্ট, তো বড় পর্দায় একটু কাজ করি, কারণ বড় পর্দার হিসেব নিকেশ সমস্ত কিছু একটু আলাদা। একজন আর্টিস্ট চায় শেষ পর্যন্ত তাকে বড় পর্দায়। বাংলার দর্শক একটু আলাদা, আমি সেটা বলবো। দেখুন, রাজকাহিনী একটি ছবি করেছিলাম আমি শ্রীজিৎ মুখার্জি, যেটা কিনা আমি বলবো যে আমি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলাম। মানে রাজকাহিনীর সবগুলো চরিত্রের ভেতরে আমার চরিত্রটা অসম্ভব প্রশংসিত হয়েছিল, এবং অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি আমি। হ্যাঁ, ডেফিনেটলি এটি আমি এটা রেশ ধরি বলছিলাম। এইটা কিন্তু বাংলাদেশে একদম ট্রোলড হয়ে গেল, তারা কিন্তু পুরো ছবিটা দেখলো না, না দেখে তারা বলবো না, এটা আসলে খুব উদ্দেশ্য প্রণোদিত ছিল। ছবির থেকে ওইটুকু অংশ, ওই অংশটুকু কেটে নিয়ে ওটাকে ভাইরাল করলো, এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল অনেকখানি। আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখতে চাই নিজেকে, আমি এক্সপেরিমেন্ট করতে চাই, আমি দেখতে চাই আমি পারি কিনা, আমি দেখতে চাই এই জায়গাটা কেমন, কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে কেমন লাগে। এক ধরনের তো আমি একটা ধরুন জীবন ভিত্তিক অথবা যেগুলো জীবন ঘনিষ্ঠ কাজ বলি, সেই কাজগুলো আমি করেছি।
তো কমার্শিয়াল ছবি মানে যে জীবনটা আমি যাপন করি না আসলে, আমরা সাধারণত যেমন দেখি এরকম করে কমার্শিয়াল ছবিতে লিপস্টিক দিয়ে তো কেউ ঘুমোয় না, আপনি রিয়েল লাইফে আপনি কেউ ঘুমোয় না আসলে। এটা কেমন মানে কি হয়, তো আমি একদম দেখবার জন্য নিজেকে, আমাকে যদি এখন যাত্রা করতে বলে আমি খুব খুশি হয়ে যাত্রা করব, কারণ আমার কাছে যাত্রা শিল্প ভীষণ অরিজিনাল মনে হয়, একেবারে আমাদের। এবং ওখানে তো অনেক চড়াচড়, অনেক লাউড, কেউ কি এরকম করে এসে কাজ অভিনয় করে না, করে না, ওটাও একটা জায়গা অভিনয় করবার, ওটাও একটা নিজেকে দেখবার জায়গা। অভিনয় শিল্পী হিসেবে আমি টেলিভিশনে নিজেকে দেখতে চাই, আমি সিনেমাতে দেখতে চাই, আমি মঞ্চে দেখতে চাই, আমি যাত্রাতে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ ট্রুলি, মানে আমি ওয়াই নট, হ্যাঁ ট্রুলি। এবং যাত্রা আমার কাছে মানে ইনফ্যাক্ট থিয়েটারের চেয়েও অনেক বেশি অরিজিনাল ফর্ম মনে হয়। তো থিয়েটারটা আমি কেন করিনি, কারণ আমার সাহস নেই, এবং থিয়েটারটা রক্তে মিশে যেতে হয়,